আজকে আপনাদেরকে সবাইকে অন্যরকম একটা জায়গায় নিয়ে যাব, কিংবা দেখার মতন একটা জায়গা, যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা জায়গা কিংবা এত কিছু। সবাইকে আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন না কেন, অবশ্যই আল্লাহ পাক আপনাদেরকে সর্বদাই ভালো রাখুক, সুস্থ রাখুক, এতটুকুই আমি চাবো। এই যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা জায়গায়, যেখানে অনেক কিছু দেখাবো, কিংবা ওখানে অনেক কিছুই আছে। দেখেন, আমাদের হাতে আমরা যখন ভিডিও করতে যাই, যে কারো হাত একটু পরিমাণ খালি নেই। কেননা আমরা যখন ভিডিও করতে যাব, কত কি নিয়ে যেতে হবে বাসা থেকে, মানে কম করে হলেও 2 ঘন্টা থেকে সেটাই রেডি করতে হয়। কেন, অনেক সুন্দরে যে একটা পরিবেশ নিতে হয়, অনেক সুন্দর যেন ভিডিওটার কোয়ালিটি আসে, তাই বাসা থেকে অনেক দূরে যাই, সব কিছু বাসা থেকে নিয়েই যাই। ওখানে বসে বসে আমরা ভিডিওগুলো অনেক সুন্দর করে করার চেষ্টা করি, কিংবা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখবেন। অবশ্যই আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন তারা তো অবশ্যই দেখবেন, এটা তো আশা করি বোন হিসেবে। তা যাই হোক, আজকে যেখানে নিয়ে যাচ্ছি, যে দেখেন আমাদের গ্রামে কত সুন্দর সুন্দর জায়গা আছে। হয়তোবা আপনারা যারা শহরে আছেন এই গ্রামগুলোকে অনেক মিস করেন, এটা আমি ভালো করেই জানি। আর যারা শহরে থাকে তারা গ্রামকে অনেক ভালোবাসে, কিংবা হঠাৎ গ্রামের ভিডিও দেখলে তারা অনেক রুচি নিয়ে দেখে, আর ভিডিওটা শুরু থেকে শেষ করার চেষ্টা করে। আর আমি এখানে যে যাচ্ছি, এত সুন্দর একটা জায়গা, অন্যরকম একটা জায়গায় যাচ্ছি, আপনাদেরকে দেখাবো যে ওখানে যাওয়ার পর কত কী না হয় আমাদের সাথে। আমার ছোটো বোন, বড় আপু, আমার স্বামী, আর আমি তো যাচ্ছি কালো জামা পরে। অবশ্যই আমার প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনারা চেনেন, আমাকে জানেন। এই তো ভিডিও করার জন্য সুন্দর একটা জায়গা দেখে নিলাম। এখানে আমরা দুজন মিলে সুন্দর একটা পাটি বিছাইলাম, যে যখন বসার ইচ্ছা হবে এখানে এসে বসবো, আর বাকি সময় ভিডিও করব। ভাই রে ভাই, ভিডিও করতে অনেক কষ্ট হয়। যে ভিডিও করে সেই জানে যে ভিডিও করার কষ্ট কতটুকু। আর আমরা তো ভাবি যে না, অল্প একটু ভিডিও দেখলাম, কি লাইক দেব, কি দেখব। কিন্তু আমরা কেউ জানি না যে এই ভিডিওটার পিছনে কত পরিমাণ কষ্ট আছে, যে যে করে সেই জানে। আমরা যারা এই ভিডিওগুলো করি কন্টিনিউ, আমরাই জানবো যে একটা ভিডিওর পিছনে কতটুকু কষ্ট আছে।